তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই বেশি ভালো আছো। তো উমরান ফায়ার নতুন ভিডিও আপলোড দিচ্ছে, তো চলো সেটা আজকে আমরা রিয়াকশন দিব আর সবাই মিলে একসাথে দেখবো। ভিডিওর নাম হলো সস্তা ওয়ার্ল্ড কাপ। তো চলো বেশি কথা না বেরিয়ে ভিডিওটি দেখি। আর গাইস, এই ভিডিওতে কিন্তু বেলালকে বাস দেওয়া হয়েছে। তো চলো আমরা সম্পূর্ণ ভিডিওতে রিয়াকশন দিব না, মাত্র 10 মিনিটের রিয়াকশন দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আর ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো গাইস চলো শুরু করা যাক। থু, লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাদে কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটারকে ট্রেনে করে নিতেছে। গাইস, ভিডিওর মধ্যে এই যে ট্রেনের ক্লিপ দেখতে পাচ্ছ, তারা কিন্তু পঞ্চগড় যাওয়ার সময় এই ভিডিওটি করেছিল। বাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারন মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তোকে খেলা দেই। আসলে গাইস, কয়েক মাস আগে যে একটা খেলায় হারছিল, সেটাই বলা হয়েছে ভিডিও। সত্যি ভাই, লজ্জা তো আমাদেরই লাগে, তারপরেও তো আমরা খেলা দেখি। শত হলো নিজের দেশকে আমরা ভালোবাসি। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোনো খেলতে আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে, আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। ও ভাই সাহেব, এখানে কি বলা হয়েছে তোমরা হয়তো অবশ্যই বুঝতে পারছো। এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। গাইস, এখানে যে কুতকুত খেলার কথা বললো, এখানে কিন্তু মেইনে তো কুতকুত খেলার কথা বলেনি, এখানে বাংলাদেশ প্লেয়ারদের একটা পছানি দিল। মানে ভাই, রোস্ট করার জন্য এক কথা বলতে পারো ওমর ভাই সেরা। তো ভাই, এখন আর ভিডিওর মাঝে কোনো কথা পারবো না, সরাসরি ভিডিও দেখবো, কোনো কথা হবে না। মাপ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতেছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমাকে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এইটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়ার লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এই নাম না বাংলাদেশ ফাইনালে গেছি। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ ছাড়া তো তোকে আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাকে জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই, আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় যাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাচ্চা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হলে ভালো লাগতো। গরুর মাংস কিনতে 600 টাকা, লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকু ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এখন কত কি কইছে তাকিরা লিও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরি তো কালুই কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। ঠিক। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক কইলি কে? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাকে প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাকে আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচে জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এনে জিনসিন গাছের গুড়া
খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে ডাকে বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর দুই একটা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা, তোর তো শেষ। এখন আমি তো তাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না, কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সব কিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরস, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ফিরে না দূরে কি হলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভণ্ড, পইরা দিমু এমন মন্ত্র নগদে তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। বাবা মা, বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তগলেকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। তো গাইস এই ছিল আজকের ভিডিওর পার্ট 2 চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ।